বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এসএম লাইফস্টাইল ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আজ শুক্রবার, ঘড়িতে বাজে বেলা 12টা। আজ সৌভিক বানাবে চিকেন চাপ। তো চল সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। চিকেনটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একে একে মশলাগুলো দেবো। চিকেন চাপের জন্য চিকেনের সাইজটা ওই 30-40 গ্রাম মতন আছে। প্রত্যেকটা চিকেনের সাইজ 40-50 গ্রাম করেই আছে। তো চলো একে একে সব মশলা জিনিসগুলো দেই। প্রথমে দিয়ে দেবো টক দই। আমাদের চিকেনটা প্রায় 2 কিলো মতন আছে, ওই জন্য পুরো 200 গ্রামের প্যাকেটের টক দইটাই দিয়ে দিলাম। এবার দেবো চাল মগজ কাজু বাদামের পেস্ট। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। এবার দেবো আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো আমাদের বাড়িতেই বানানো শুদ্ধ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দেবো সামান্য পরিমাণ 1 চামচ মতন হলুদ গুঁড়ো, এটাও বাড়িতেই বানানো। এবার দিয়ে দেবো সামান্য একটু বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেবো পরিমাণ মতন একটু পাউডার মিল্ক। এইবার দিয়ে দেবো সামান্য পরিমাণ মতন ঘি। তারপরে একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো। এবার এই পুরো জিনিসটাকে ভালো করে মাখিয়ে প্রায় 2 ঘন্টা মতন রেখে দিতে হবে, তবেই চাপটা খুব সুন্দর সুস্বাদু খেতে হবে। এবার দিয়ে দেবো কড়াতে সাদা তেল। তেলটা এখন গরম হয়ে এসছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটু বাটার। গরম তেলের মধ্যে বাটার দেওয়ার সঙ্গে সঙ্গে বাটারটা মেল্ট হয়ে গেলে এবার দিয়ে দিলাম আমরা গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেবো আমরা জায়ফল। এখানে চিকেনগুলো মাখিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতন। তো একে একে চিকেনগুলো তুলে গরম তেলের মধ্যে ছাড়বো। তো একটু হালকা ভেজে ভেজে যাবে, তবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। একে একে চিকেনগুলো তুলে আমি কড়ার মধ্যে দিয়ে দিই। চিকেনগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপরে এখানে যে গ্রেভিটা আছে এই গ্রেভিটা পুরোটাই কড়ার মধ্যে দিয়ে ভালো করে কষতে হবে। রিভিউ দেবো যে কেমন হয়েছে। তো চলো টেস্ট করা যাক। একটু গ্রেভি, তার সাথে অল্প করে চিকেন। খুব সুন্দর হয়েছে। চিকেন চাপটা জাস্ট অসাম হয়েছে। মানে এত ভালো চিকেন চাপ জাস্ট আমি কোথাও খাইনি। মানে আমার দাদা এত ভালো রান্না করে, যেটা আজকে আমি বুঝতে পারলাম। অসাম হয়েছে। ফার্স্টবার চিকেন চাপ রান্না করেছে, কিন্তু এত টেস্টি হয়েছে কেউ খেয়ে বলবে না যে ফার্স্টবার রান্না করেছে। সত্যি খুব টেস্টি হয়েছে।